এই লো বাসান, তোমার লাগে কালকে রাইতে বেলা আমি তোকমা আর সিরতা ভিজায় রাখছিলাম, খাই লো। মামিমা সাহেব যে আইবো এটা কি আপনারা আগের থেকেই জানতেন? জানতো, আর তোমারে জানাই নেই আমি ইচ্ছা করে। শুধু শুধু তুমি এয়ারপোর্টে যাইতা, একটা গাড়ি লইতা, সেই গাড়িতে করে আমি আবার বাড়িতে আইতাম। আমি কি আবার বাড়ি চিনি না? খামাখা পয়সা নষ্ট। দিন শেষে সেই টাকাটা তোমারে দিত হইতো। খুব ভালো করছস, অনেক হিসাবই হয়ে গেছিস তাই না ভাই? তুই গাও গোসল দিয়ে আয়, আমি বাজারে যেতেছি, তোর পছন্দের সব খাবার আমি নিয়ে যেতেছি ভাই। কোনো দরকার নাই, আমি তো রান্না করতেছি। আমার স্বামী আছে তো কি হইছে, আমি তো এবারের বান্তি, আমি করবো সব কাজ। আচ্ছা আমি বুঝলাম না মা। তোমার মা তো সারা দিনে পাড়া বেড়ায় কুল পায় না, আর বাড়ির যত কাজকর্ম আছে আমার এই বাচ্চা মায়েরারে দিয়া করে। অনেক খাইছো আমার মাইয়ার জামাই খাও, এইবার একটা পাকা পোক্ত ব্যবস্থা করে দিয়ে যাবো আলো। মামিমা কে যে কাটটা খাইতেছে তা তো দেখতেছি, ছেলের ভাব তো খাইতে পারলেন না, ছেলেরা তো বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। এই জন্য মাইয়ার সংসারে এসে পড়ে রয়েছেন, কোনো কাজ তো পারেন না, পারেন তো শুধু কুটনামি করতে আর ঝামেলা লাগাইতে। চিন্তা করেন না, আমারও বাপ ভাই আছে, তারাও আইব। তারপর এই সংসারে যে বিশাল একটা ঝামেলা হইব সেটা আমার বুঝা হয়ে গেছে। না বুঝলে আমি আবার ভালো করে বুঝাই দিয়া যাবো। আমি কি বড় হই নাই? আমার সমস্ত কিছু এখনো কি বড় ভাইতে জিগায় পরে করতে হইব? আমার বাড়ি আমার ঘর, আমি কেন দেশে আসবো, কবে আসবো, হ্যাঁ জিগায় পরে আসতে হইব। তোর বড় ভাই তারে একটু ফোন করিয়া জানাই আইলেই পারতিস। ও যখন বিদেশে আসিল আরিফ কি একবারও ফোন কইরা ওরে জিজ্ঞাসা করছে? হ্যাঁ, সব দায়িত্ব কি শাহেদ নিব? আমি বিদেশ থাকলে কি হইব? আমার কানে সব খবর আছে। তোমরা ইদানিং বিধির লগে খুব খারাপ ব্যবহার করো। বিথির লগে আবার কি করলাম? কি কইতাছেন বিয়ান সাহেব? আজকে সকালে একটা সামান্য পাতিল নিয়ে আপনারা বউ শাশুড়ি মিল্লা আমার মায়েদের যে বকা সকা করলেন। এত কিছু হরবর আম্মা সব ভুলে গেছেন। দেখছো বাড়ির কি অবস্থা? পাতিলে আমার বউ একটু দই পাততে চাইছিল, পাতিলটা ফুটা দুধগুলা সব পড়ে গেছে। এই কারণে আমার বউটার একটু মাথাটা গরম হইছে, দুই একটা কথা নাইলে কইছে, তার জন্য তার এতই কথা শুনাইতে হইব? আমি কি এই সংসারের জন্য কিছু করি না? আসলে বাজান তোমার বাড়ির কেউ আমাকে দুজনে পছন্দ করে না। বিয়ান সাহেব ইদানিং কিন্তু আপনি খোঁচাখুচি কইরা আমাকে মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করতেছেন, এটা আর কইরেন না। দেখছো আমি কইছি না তোমার মা আমার পছন্দ করে না? আমি কি ইচ্ছা করে এ বাড়িতে থাকি? তোমার বউরে এতদিন আমি পাহারা দিছি, এর লেগে আমি এই বাড়িতে থাকছি। তুমি আয়া পড়ছো, আমি আর তোমার বউরে পাহারা দিতে পারুক না, কইয়া দেন না। এই বাড়িতে আমার মারে কেউ সহ্য করতে পারে না। তোমাকে ব্যবহার তো আর আগের মতো নাই। আমি আগে জানলে এই বাড়িতেই আসতাম না। আইসাই এমন রাগারাগি করা চলে? আরে রাশে তোর বউরে মারছে। মায়ের খাওয়ার মতন কাম করলে তো মায়ের খাইবই। মায়ের খাইছে না কি হয়েছে এটা আমার দেখার বিষয় নাই। আমার যেটা বিষয় এটা আমি তোমারে কইয়া রাখি। তোমার বড় পোলারে কইবা আব্বার সমস্ত সম্পত্তির হিসাব আমারে দিতে। আরেকটা কথা, আমি বিদেশ থেকে যে টাকা পাঠাইছি, এই টাকা দিয়ে যে বাড়ি ঘর হইছে, এর সমস্ত হিসাব আমার চাই। তোমার বড় পোলারে কইয়া দিও।